আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ মোহসিন রুবেল। আজকে আমরা হাজির হয়েছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন পরিপর্ব নিয়ে। এবারের পর্বে থাকছে অতীতে সংঘটিত বিভিন্ন কাহিনী সম্পর্কে প্রশ্ন করা, ইহুদি পণ্ডিতদের মাধ্যমে সরাসরি নবীকে পরীক্ষা করা, চাঁদ দ্বিখণ্ডিত করণের প্রস্তাব এবং আপোষমুখী প্রস্তাব সমূহ পেশ। দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। অতীতে সংঘটিত বিভিন্ন কাহিনী সম্পর্কে প্রশ্ন করা। ক. আসহাবে কাহফ ও জুলকারনাইন। তাকে ভণ্ডনবী প্রমাণের জন্য কুরাইশ নেতারা ইহুদিদের পরামর্শ মতে বিভিন্ন অতীত কাহিনী সম্পর্কে প্রশ্ন করেছিল। যেমন 1. আসহাবে কাহফের সেই যুবকদের ঘটনা যারা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল এবং 309 বছর ঘুমিয়ে থেকে আবার জেগে উঠেছিল। 2. জুলকারনাইনের ঘটনা, যিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিমে সফর করেছিলেন। 3. রুহ কি? উক্ত প্রেক্ষিতে সূরা কাহফ নাজিল হয়, তবে এ বিষয়ে ইবনু ইসহাক থেকে যে বর্ণনা এসেছে তা হল জয়ীফ। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতাদেরকে পরদিন জবাব দিবেন বলে ওয়াদা করেন, কিন্তু ইনশাআল্লাহ বলেননি। ফলে 15 দিন যাবত ওহী নাজিল বন্ধ থাকে। পরে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে এজন্য তিরস্কার করেন এবং সূরা কাহফ নাজিল করেন। কথাগুলির মধ্যে যেমন অযৌক্তিকতা রয়েছে তেমন সনদেও রয়েছে তেমনি চরম দুর্বলতা। খ. রুহ সম্পর্কে প্রশ্ন। হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন, একবার কুরাইশ নেতারা ইহুদি পণ্ডিতদের বলল, তোমরা আমাদের এমন কিছু শিখিয়ে দাও যেটা আমরা এই ব্যক্তিকে প্রশ্ন করব এবং সে জবাব দিতে পারবে না। তখন তারা বলল, তোমরা তাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস কর। সে মতে তারা জিজ্ঞেস করল। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, রুহ সম্পর্কিত প্রশ্নটি পুনরায় মদিনায় ইহুদিরা করলে সেখানে একই জবাব দেওয়া হয় যা মক্কায় সূরা বনু ইসরাইল 85 আয়াত নাজিলের মাধ্যমে দেওয়া হয়েছিল। ইহুদি পণ্ডিতদের মাধ্যমে সরাসরি নবীকে পরীক্ষা করা। মদিনার কপট ইহুদি পণ্ডিতরা মক্কায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, বলুন তো শামে বসবাসকারী কোন নবীর ছেলেকে মিশরে বহিষ্কার করা হয় এবং তিনি সেই শোকে কেঁদে অন্ধ হয়ে যান? ইহুদিরা এই ঘটনা জানত তাওরাতের মাধ্যমে, যা ছিল হিব্রু ভাষায়। মক্কার লোকেরা হিব্রু জানত না, এমনকি তারা আরবিতেও লেখাপড়া জানত না। তারা ইউসুফ নবী সম্পর্কে কিছুই জানত না। এই প্রশ্ন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি কঠিন পরীক্ষা। ফলে ইউসুফের কাহিনী পুরাটাই একত্রে একটি সূরায় নাজিল হয়, যা অন্য নবীদের বেলায় হয়নি। চাঁদ দ্বিখণ্ডিত করণের প্রস্তাব। সব কিছুতে ব্যর্থ হয়ে সবশেষে ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ জাদুকর কি না, যাচাইয়ের একটা প্রকৃষ্ট পন্থা এই যে জাদুর প্রভাব কেবল জমিনেই সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোন প্রতিক্রিয়া হয় না। অতএব তোমরা মুহাম্মদকে বলো সে চাঁদকে দ্বিখণ্ডিত করুক। সম্ভবত হজরত মুসা আলাইহিস সালাম কর্তৃক লাঠির সাহায্যে নদী বিভক্ত হওয়ার মুজেজা থেকেই চন্দ্র দ্বিখণ্ডিত করার চিন্তাটি ইহুদিদের মাথায় এসে থাকবে। অথচ নদী বিভক্ত করার চাইতে চন্দ্র দ্বিখণ্ডিত করা কতই না কঠিন বিষয়, কেননা এটি দুনিয়ার এবং অন্যটি আকাশের। কুরাইশ নেতারা মহা খুশিতে বাগবাগ হয়ে গেল এই ভেবে যে এবার নির্ঘাত মুহাম্মদ কুপকাত হবে। তারা দল বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে এক চন্দ্রোজ্জ্বল রাত্রিতে উক্ত প্রশ্ন করল। ওই সময় সেখানে হজরত আলী, আবদুল্লাহ ইবনু মাসুদ, জুবাইর ইবনু মুত্তঈম প্রমুখ সাহাবীগণ উপস্থিত ছিলেন। এত ব্যতীত বহু সাহাবী উক্ত বিষয়ে হাদিস বর্ণনা করেছেন, যে কারণে হাফেজ ইবনু কাছির এতদ সংক্রান্ত হাদিসসমূহকে মুতাওয়াতির পর্যায়ভুক্ত বলেছেন। কুরাইশ নেতাদের দাবি মোতাবেক আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত মুজেজা প্রদর্শিত হল। মুহূর্তের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পূর্ব ও পশ্চিমে ছিটকে পড়ল। উভয় টুকরার মাঝখানে
হেরা পর্বত আড়াল হয়ে গেল। অতঃপর পুনরায় দুই টুকরা এসে যুক্ত হলো। এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে ছিলেন। ইবনু মাসুদ ও ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে যে ওই সময় আল্লাহকে সাক্ষী রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এতে অনুমিত হয় যে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর সাথে ওই সময় ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু হাজির ছিলেন এবং উভয় উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। এই সময় তার বয়স ছিল 13 বছরের মতো। ঘটনাটি নবম হিজরিতে নববী বর্ষে ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে সূরা কামার নাজিল হয়। এত বড় ঘটনা চাক্ষুষ দেখা সত্ত্বেও কুরাইশ নেতারা ঈমান আনলেন না। পরে বিভিন্ন এলাকা হতে আগত লোকদের কাছেও তারা একই ঘটনা শোনেন। ইবনু মাসুদ বলেন, তারা বললেন, এটা আবু কাবসার পুত্রের মুহাম্মাদের জাদু। সে তোমাদের জাদু করেছে। অতএব তোমরা বহিরাগত লোকদের জিজ্ঞেস করো, কেননা মুহাম্মাদ একসঙ্গে সবাইকে জাদু করতে পারবে না। অতএব বহিরাগতরা বললে সেটাই ঠিক, নইলে এটা স্রেফ জাদু মাত্র। অতঃপর চারদিক থেকে আসা মুসাফিরদের জিজ্ঞেস করলেন। তারা সবাই এই দৃশ্য দেখেছেন বলে সাক্ষ্য দেন, কিন্তু জিদ ও অহংকার তাদেরকে ঈমান আনা হতে বিরত রাখল। তারিখে ফিরিস্তায় বর্ণিত হয়েছে যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার এই দৃশ্য ভারতের মালাবারের জনৈক মহারাজা স্বচক্ষে দেখেন এবং তা নিজের রোজনামচায় লিপিবদ্ধ করেন। পরে আরব বণিকদের মুখে ঘটনা শুনে তখনকার রাজা শামেরি উক্ত রোজনামচা বের করেন। অতঃপর তাতে ঘটনার সত্যতা দেখে তিনি মুসলমান হয়ে যান, যদিও সামরিক নেতা ও সমাজনেতাদের ভয়ে তিনি ইসলাম গোপন রাখেন। 1969 সালের 20 জুলাই চন্দ্রে প্রথম পদার্পণকারী দলের নেতা নীল আর্মস্ট্রং স্বচক্ষে চন্দ্রপৃষ্ঠের বিভক্তি রেখা দেখে বিস্ময় বিভূত হন এবং ইসলাম কবুল করেন। কিন্তু মার্কিন প্রশাসনের ভয়ে তিনি একথা কয়েক বছর পরে প্রকাশ করেন। চন্দ্র দ্বিখণ্ডিত করা ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন মুজেজা প্রদর্শিত হয়েছে, কিন্তু এগুলি ছিল কেবল হঠকারীদের অহংকার চূর্ণ করার জন্য। এর দ্বারা তারা কখনোই হেদায়াত লাভ করেনি, যদিও এর ফলে দিনদারগণের ঈমান বৃদ্ধি পেয়েছে। আপোষমুখী প্রস্তাব সমূহ পেশ। বুদ্ধিবৃত্তিক ও অলৌকিক সকল পন্থায় পরাজিত হয়ে কুরাইশ নেতারা এবার আপোষমুখী পদ্ধতি গ্রহণ করল। কিছু গ্রহণ ও কিছু বর্জনের নীতিতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আপোষ করতে চাইল। কুরআনের ভাষায় এই বিষয়ে তাদের প্রস্তাবগুলি ছিল নিম্নরূপ। ক, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় তাওয়াফ করছিলেন। এমতাবস্থায় আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব, অলিদ বিন মুগিরা, উমাইয়া বিন খালাফ, আছো বিন ওয়াইল প্রমুখ মক্কার বিশিষ্ট নেতৃবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে আপোষ প্রস্তাব দিয়ে বলেন। তখন অত্র সূরা নাজিল হয়। খ, যদি তুমি আমাদের কোন একটি মূর্তিকে চুমু দাও তাহলে আমরা তোমাকে সত্য বলে মেনে নিব। গ, তারা এই কথাও বলেছিল যে তুমি চাইলে আমরা তোমাকে এত মাল দেব যে তুমি সেরা ধনী হবে। তুমি যাকে চাও তার সাথে তোমাকে বিয়ে দেব, আর আমরা সবাই তোমার অনুসারী হব। কেবল তুমি আমাদের দেবদেবীদের গালি দেওয়া বন্ধ করো। ঘ, যদি তাতেও তুমি রাজি না হও তাহলে একটি প্রস্তাবে তুমি রাজি হও যাতে আমাদের ও তোমার মঙ্গল রয়েছে, আর তা হলো তুমি আমাদের উপাস্য লাত ও উজ্জার 1 বছর পূজা করো এবং আমরা তোমার উপাস্যের 1 বছর পূজা করব। এইভাবে 1 বছর 1 বছর করে সর্বদা চলবে। তখন সূরা কাফিরুন নাজিল হয় এবং তাদের সাথে চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা করা হয়। সূরা কাফিরুন নাজিলের কারণ হিসাবে বর্ণিত উপরোক্ত বিষয়গুলির সূত্র যথার্থভাবে সহিহ নয়, তবে এগুলির প্রসিদ্ধ অতি ব্যাপক, যা ইবনু জারির, কুরতুবী, ইবনু কাছির সহ প্রায় সকল প্রসিদ্ধ তাফসির গ্রন্থে এসেছে। অতএব সূত্র দুর্বল হলেই ঘটনা সঠিক নয় তা বলা যাবে না, কেননা সূরা কাফিরুনের বক্তব্যে এই ঘটনার যথার্থতা প্রতীয়মান হয়। এই ছিল আজকের ভিডিও, বিস্তারিত থাকছে 21 পর্বে। তাই চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন বাকি পর্ব যদি কেউ মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।